নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত। আজকের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করার একটি শক্তিশালী তান্ত্রিক টোটকা আমি দিচ্ছি। এটি একটি প্রাচীন শাস্ত্র থেকে দিচ্ছি এবং অতি কার্যকরী একটি বিদ্যা। বাড়িতে সুখে শান্তিতে বসবাস করার জন্য, বাড়িতে শান্তি বিরাজ করার জন্য এটি একটি শান্তি কর্মের মধ্যে দিয়ে আমি একটি তান্ত্রিক টোটকা দিচ্ছি। যে টোটকাটি নিয়ম মেপে যদি করা যায় তাহলে সেই বাড়িতে সকল পরিবার মিলে সুখে শান্তিতে বসবাস করা যাবে। সে বাড়িতে ঝগড়া অশান্তি, সহজে রোগ ব্যাধি বা ভয় ভীতি, ভূত প্রেত জিন অপশক্তি বা কোনো বাড়িতে অকাল মৃত্যু বা বিপদ আপদ কোনো কিছুই হবে না। যদিও খুব সেটা বড় মাপে থাকে, অনেকটাই কমে যাবে। বাড়িতে শান্তি বিরাজ করবে, সর্বদিক থেকে বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। তো এই টোটকাটি অতি প্রাচীন ও শক্তিশালী একটি টোটকা। এটি বেশ কিছুবার প্রয়োগ করা হয়েছে, এটি খুব কার্যকরী। তো প্রথমে এই মন্ত্রটি আমি বলে দিচ্ছি। 3 বার মন্ত্রটি বলার পরে পুরো নিয়ম আমি বলবো। তো মন্ত্রটি হচ্ছে ওং সং সাং সিং সিং সুং সুং সেং স্বয়ং সং সৌং সং স সং সবং সং সহা। তো মন্ত্রটি আমি আরও 2 বার বলে দিচ্ছি। ওং সং সাং সিং সিং সুং সুং সেং স্বয়ং সৌং সৌং সং স সবং সং সাহা। মন্ত্রটি আমি আরেকবার বলছি। ওং সং সাং সিং সিং সুং সুং সেং স্বয়ং সৌং সৌং সং স সবং সং সোহা। মন্ত্রটি 3 বার বললাম এবং পুরোপুরি আমি ভিডিওর মধ্যে মন্ত্রটি দেখিয়ে দিয়ে আমি বললাম। তো মন্ত্রটি বারবার দেখে মুখস্থ করে নেবে এবং এটি একটি শুভ সময় এই কার্য করতে হবে। তো এই মন্ত্রটি তো আমি দেখে দেখে বললাম এবং আপনাদের ভিডিওর মধ্যেও মন্ত্রটি এই দেখা যাচ্ছে, ভালো করে মুখস্থ করে নিলে হবে। তো কি কি কারণে বাড়িতে এই শান্তি কর্মটি প্রয়োগ করা যাবে? যেমন অনেকের বাড়ি হয়তো এমন জায়গায় সেখানে বসবাস করেন বা সেখানে বাস্তু বা বাড়ি তৈরি করে বসবাস করেন, সেই বাস্তুটা হয়তো অনেক দিনের পুরনো, বা যে জায়গাটি কিনে সেই জায়গার ওপর বাড়ি করে আছেন, সেই জায়গাতে হয়তো কিছু মৃত ব্যক্তির কঙ্কাল বা কোনো অশুভ জিনিস যেখানে বাড়ি করা হয়েছে, যেখানে সেই বাস্তুর নিচে হয়তো কিছু কারণে আছে বা কোনো রকমভাবে থেকে গেছে, বা সেই বাস্তুর এমন কিছু আছে, সেই বাস্তুটা দোষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেক সময় যজ্ঞ করে সেখানে সেই বাস্তু দোষ কাটানো হয় বা বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া করে কাটানো হয়। এছাড়া বাড়ির মধ্যে বিভিন্ন বাড়িঘর ঠিকঠাক করে না তৈরি করার জন্য অনেক সময় ঈশান কোণে পায়খানা ঘর বা তোমার বিভিন্ন রকম এরকম সমস্যা থাকার জন্য সেই বাড়িতে সবসময় অশান্তি রোগ ব্যাধি লেগেই থাকে। এছাড়া বাড়ির মধ্যে হয়তো কোনো অশুভ শক্তি, ভূত প্রেত জিন যাতায়াত করে বা বসবাস করে, বাড়িতে নেগেটিভ হয়ে আছে এবং বাড়ির মধ্যে অনেকে তো আছেই, আবার হিংসা করে অনেকে বাড়ির মধ্যে বিভিন্ন রকম টোটকা করে। যেমন কিছু হয়তো হাড় বা কিছু শেকড় বা কিছু ছাই, সেগুলো মন্ত্র পড়ে বাড়ির মধ্যে পুঁতে দিল বা বাড়ির মধ্যে ফেলে দিল। তো এরকমভাবে বাড়িতে দোষ করে দেয় এবং বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া বা চালান করে সে বাড়িতে এমন সমস্যা করে দেয়। তো সেই বাড়িতে সবসময় এরকম অনেক বাড়িতে আছে
দেখা যায় যে বাড়িতে সবসময় রোগ ব্যাধি লেগে আছে, একটা রোগ সারতে সারতে আর একটা রোগ এসে ধরছে বা সেই রোগের জ্বালায় ভুগছে বা বিভিন্ন রকম ভয় পাচ্ছে বা বারবার শরীর খারাপ হচ্ছে এবং নিয়মিত সেই বাড়িতে ঝগড়া অশান্তি হচ্ছে, কেউ কারোর সাথে মিল খাচ্ছে না, সবসময় ঝগড়া অশান্তি হচ্ছে, গণ্ডগোল হচ্ছে। এছাড়া সেই বাড়িতে সবসময় দেখা যায় যে আর্থিক অনটন লেগে আছে, যা ইনকাম করছে সব উল্টোপাল্টাভাবে ব্যয় হয়ে যাচ্ছে রোগ ব্যাধির দিকে বা অন্য অন্য বিভিন্ন কারণে বাড়িতে যা ইনকাম করে আনছে সেইগুলো সব ব্যয় হয়ে যাচ্ছে, টাকা থাকছে না, একটার পর একটা ক্ষয়ক্ষতি হচ্ছে। তখন তারা ভাবছে যে কী কারণে হচ্ছে বুঝতে পারে না, এটা সেটা কিছু গ্রহর দোষ থাকতে পারে, আর বেশিটাই হচ্ছে বাস্তুর মধ্যে ক্ষতি করলে বা চালান করলে বা বাস্তু দোষ করলে এই সমস্যাগুলো হয়। তো সেক্ষেত্রে কাটান করে বাড়ি বন্ধন করলে এই সমস্যা থেকে কেটে যায়। তো আজকের টোটকাটি যেটা বলছি অন্তত সেটা অনেকটাই বাড়িতে রক্ষা করবে। এই যা যা সমস্যা বললাম এই টোটকাটি যদি করা যায় তাহলে কিন্তু বাড়িতে ওই যে সমস্ত ক্ষতিগুলো অনেকটাই কমে যাবে এবং বাড়িতে সুখে শান্তিতে বসবাস করা যাবে, বাড়িতে একটা শান্তি বিরাজ করবে, ক্ষয়ক্ষতি কমে যাবে। তো এটা একটা টোটকা পদ্ধতি, অনেকটা ক্ষয়ক্ষতি থেকে বাড়িতে রক্ষা করা সম্ভব। আর বড়সড় হলে সেগুলো কাটান করে সেগুলো বাস্তববন্ধন করলে তবে এই সমস্যাগুলো কাটে। তো আজকের টোটকাটি আমি নিয়ম পুরোপুরি বলে দিচ্ছি। নিয়মটি হচ্ছে মূলের লিখিত মন্ত্র, মানে উপরে যে মন্ত্রটি আমি বললাম ওই মন্ত্র, একটি 10 আঙুল পরিমাণ পলাশ কাঠ, মানে পলাশ গাছ তো সবাই চেনে, একটা পলাশ গাছ হয় সাদা ফুল ফোটে আর একটা গোলাপি কালারের হয়। যদি শ্বেত পলাশ হয়, যদি সাদা পলাশ ফুলের গাছ হয় তাহলে বেশি কার্যকারিতা আসবে। আর যদি সাদা ফুল নাও হয়, কোনো জায়গায় হয়তো গোলাপি কালারের পলাশ ফুল গাছ আছে, সেখান থেকে 11 আঙুল মতন পরিমাণ, একটু লম্বা 11 আঙুল, একটি হচ্ছে কি এখানে লেখা আছে দ্বাদশ আঙুল, ঠিক আছে, একটি দ্বাদশ আঙুল, মানে দ্বাদশ আঙুলভাবে সেরকম একটি বড় দ্বাদশ আঙুল অনুপাতে একটি বড় পলাশ গাছের কাঠ বা অন্য যদি গাছ পলাশ গাছ না দেখতে পাওয়া যায় তো নার্সারিতে হয়তো কোনো জায়গায় গাছ আছে সেখান থেকে ডাল আনতে পারে, বা কোনো জায়গায় পলাশ গাছ হয়ে আছে সেখান থেকে একটি ডাল এনে পলাশ কাষ্ঠের কিলোকে, মানে ওইটা যে লম্বা যে ডালটা তাতে 1000 বার অভিমন্ত্রিত করতে হবে। এবার 1000 বার যদি মন্ত্রটি অভিমন্ত্রিত করতে না পারা যায় সেখানে 508 বার অন্তত এটিকে অভিমন্ত্রিত করতে হবে। ওই পলাশ কাঠটি অন্তত 508 বার অভিমন্ত্রিত করতে হবে। 508 বার অভিমন্ত্রিত করে এখানে লেখা আছে, যে ব্যক্তির গিয়ে পতিত করা যাক না কেন, মানে নিজের বাড়ি বা অন্যজনের বাড়ি, যেখানে যার বাড়িতে শান্তি আনার জন্য বাড়িতে পোঁতা করা যাক না কেন, সেই ব্যক্তি বন্ধু বান্ধবগণ সহ শান্তিতে বাস করবে। সে বাড়িতে মোটামুটি এটি একটি শান্তি কর্ম। তো এই প্রক্রিয়াটি যদি করা যায়, এই যা যা সমস্যা বললাম সেই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে এবং বাড়িতে সুখে শান্তিতে থাকা যাবে। তো আজকের ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও প্রাচীন ও গুপ্ত বিদ্যা এবং গুরুমুখী আরও অনেক বিদ্যা আছে, আদিবাসী বিদ্যা, সাপুড়ে বিদ্যা, তারপরে আরও হচ্ছে কি তোমার কঠিন অঘরী বিদ্যা, সেগুলো আমার এই চ্যানেলের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে যাব। আর আমি সব রকম কাজ তন্ত্রমন্ত্রের করি, শুধু ক্ষতি কাজটা বাদে। তো যাই হোক, আজকে এই অবধি। এগুলো আমি চ্যানেলের মধ্যে দিয়ে যাব। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটার পর একটা ভিডিও দিয়ে যাব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।